যেখানে সুতোটা শেষ করেছিলাম জাস্ট একদম সেম ওই জায়গা থেকেই অন্য রংটা শুরু করব। তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। এটাতে তোমরা নিজের ইচ্ছে মতন সুতো ইউজ করবে। এটাতে বলো যে একই কালারের 3টে শেড নিয়ে পরে লাইট ডার্ক আর একটু মাঝারি কোনো একটা শেড মানে ইউজ করে এটাকে করা যেতে পারে। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ড এমব্রয়ডারির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, সব থেকে প্রথমে আমাদের দোলের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বসন্তে তোমাদের সবার খুব ভালো কাটুক দোল উৎসব। তো চলো কথা না বাড়িয়ে এবার কাজ শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে আজকে দুটো রঙের সিন্ধি ওয়ার্ক কিভাবে করি সেটা দেখাচ্ছি। তো তার জন্য সব থেকে প্রথমে এইভাবে কতগুলো টেনে নিচ্ছি, মানে ছকের মতন, যেটা ট্রেস করে নিচ্ছি। আর তোমরা দেখছোই আমি এটা বিনা কোনো ট্রেসিং করে নিচ্ছি, আঁকছি এটা। তবে আরেকটা কথা জেনে রাখো, এইটা বানাবার জন্য কোনো ট্রেসিং এর দরকার হবে না, আর একটু প্র্যাকটিস করলেই এইভাবে তোমরা কাজটা করে নিতে পারবে। কেমন? তো চলো শুরু করছি। এই দেখো, এটা কালো দিয়ে প্রথমে করব। এই যে এখান থেকে উঠালাম, এটা আমি এটা উপর দিয়ে নিয়ে গেলাম। এই লম্বা এই সুতোটা নিচের দিক দিয়ে আছে। এবার এটা যেটাকে নিচ্ছি দেখো, এটা উপর দিয়ে আসছে। আর আমার ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না, কারণ ভিডিওর সাথে সাথেই আমি কিছু কিছু সেলাইয়ের টিপস বলতে থাকবো। এই দেখো, এটা তলা দিয়ে আছে, সবসময় খেয়াল রাখবে দুটো তলা দিয়ে থাকলে মানে অল্টারনেট করে, এই দেখো এইভাবে এমনি ভাবে পড়ে, এই যে এইভাবে সুতোটা সবসময় থাকে। তো তোমরা এটা তলা দিয়ে আছে, এটাও তলা দিয়ে, কারণ মাঝখানেরটা তাহলে উপর দিয়ে আসবে। এই দেখো এটা পুরো হয়ে গেল। এরপরে এই দিকটা দিয়ে করব। এটা আমি ওপরে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো এটা তলা দিয়ে হয়েছে, এসছে। এই প্যারালাল যে সুতোটা, এই প্যারালাল যে সুতোটা যাবে সেটা তোমার এইভাবে যাচ্ছে, মানে এই সুতোটা যে যাচ্ছে তার এটা তলা দিয়ে যাচ্ছে, এটা উপর দিয়ে যাবে। এই ভিডিওটা মাঝে মাঝে পজ করে দেখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো, ফার্স্ট এই ছকটা যদি ঠিক হয়ে যায় এর পরের গুলো কোনো অসুবিধা হবে না। দেখো এটাও ওপর দিয়ে আছে, এটাও ওপর দিয়ে আছে, আর এটাকে আমি ওপর দিয়ে যেহেতু নিয়ে যাচ্ছি এই সুতোটাকে, তারপরে এইটা তোমার নিচের দিক দিয়ে চলে যাবে। এটা উপর দিয়ে হলো, এটা নিচের দিক দিয়ে যাচ্ছে, আবার এটা উপরে যাবে। প্রথমে যে কোনো টুকরো একটা কাপড়ের মধ্যে বিভিন্নভাবে এই ডিজাইনগুলোকে এঁকে পরে প্র্যাকটিস করে নেবে, তাহলেই তোমার হাত পরিষ্কার হয়ে গেলে আর কোনো রকম অসুবিধা হবে না। দেখো বলেছিলাম না, এই যে এই দুটো স্টার্টিং এর যে দুটো আছে নিচের দিক দিয়ে আছে, তা এটা উপর দিক দিয়ে গেল, আর উপর দিক দিয়ে এইভাবে চলে যাবে। এটা এই দেখো এটা কোথায় আছে, উপরে আছে।
এটা নিচে দিয়ে এই যে এইভাবে আমি এটাকে কমপ্লিট করলাম। নেক্সট আরেকটা কালার অ্যাড করব। পেছন দিকটা এমনি হবে। আর এই দেখো আমি অ্যাঙ্কারেরই সুতো নিয়ে সবসময়, তোমরা জানো, কিন্তু হ্যাঁ গুজরাটি স্টিচ করতে গেলে যে আমি শাড়িতে বা কিছুতে করলে ওটা সিল্কের যে রিল সুতো থাকে সেটা ব্যবহার করি। ওটা দিয়ে করে দেখবে একদম সবার থেকে আলাদা মনে হবে দেখতে। আর এই ফোরগুলো যত ছোট ছোট দেবে না তত সুন্দর লাগবে দেখতে। এরপর এই মাঝখান থেকে আমি এটা ছুঁচটা নিলাম। আমি এটাতে অরেঞ্জ সুতো দিয়েছি, তোমরা নিজের ইচ্ছে মতন সুতো ব্যবহার করতে পারো। এটা দিন। এবার যে সুতোগুলো দাবা আছে সেই সুতোগুলোর উপর দিয়ে এইভাবে নিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ কেমন ভাবে তৈরি হচ্ছে এটা। এটা তো আমি 2 রং দিয়ে করলাম, এবার তোমাদের একটা দেখাচ্ছি 3 রং দিয়ে কিভাবে করব। কেমন? 3টে রং দিয়ে করব। তার জন্য সেম এই দেখো এইভাবে এটা করে নিলাম। এরপরে প্রথমে কালো সুতো দিয়ে সেম ওইভাবেই ছকটা তৈরি করে নিচ্ছি। এরপর প্রথমে এই রংটা দিয়ে পরে বানাচ্ছি। এই যে এরপর এতটা অবধি একটা করে নিয়ে এলাম। এইখানে এই জিনিসটাকে আমি ক্লোজ করব। এটাও অ্যাঙ্কারেরই সুতো নিয়ে নিচ্ছি।
আর যেখান থেকে এন্ড করেছিলাম এখানে ওখানেই এই ছুঁচটা ওঠালাম। আর এটা এক্সপেরিমেন্ট করছি ফার্স্ট টাইম। আর তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। এটাতে তোমরা নিজের ইচ্ছে মতন সুতো ইউজ করবে। আমি এখন এটা তোমাদের দেখাবার জন্য মেন 3টে কালার এটা নিয়েছি, কিন্তু তোমরা ইচ্ছে করলে এটাতে বলো যে একই কালারের 3টে শেড নিয়ে পরে লাইট ডার্ক আর একটু মাঝারি কোনো একটা শেড মানে ইউজ করে এটাকে করা যেতে পারে। তো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো এটা। তাহলে তোমরা দেখতে পেলে যে গুজরাটি স্টিচটা যেমন একটা রঙে করা যায়, সেই রকম 2 কিংবা 3টে রঙও ইউজ করা যেতে পারে, আর নিয়ে জিনিসটাকে আরো সুন্দর করা যায়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। হ্যাঁ, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে, লাইক করে একটা কমেন্ট করো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই চ্যানেলটাকে ভালো লাগলে, ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কেমন? আর তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা ভিডিওতে নতুন কিছু নিয়ে পরে তোমাদের জন্য আসবো। তখন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এইভাবেই জীবনটাকে রঙিন করে তোলো। শুভ বসন্ত উৎসব, হোলির দোলের অনেক অনেক শুভকামনার সঙ্গে আজকের একটা ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে।